আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং ফিল্মে দুনিয়া চ্যানেলে স্বাগতম। বাংলাদেশের চলচ্চিত্রের ৬০ বছর ইতিহাসে মাত্র ২২টি সিনেমা বছরের প্রথম দিনে মুক্তি পেয়েছিল। চলুন আজকের ভিডিওতে দেখে আসি সেই ২২টি সিনেমা কি কি। বছরের প্রথম দিনে মুক্তি পাওয়া সর্বপ্রথম সিনেমাটি ছিল ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত স্বরলিপি। এটার পরিচালক ছিলেন নজরুল ইসলাম এবং অভিনয় করেছেন নায়করাজ আব্দুর রাজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন এবং আনোয়ারা। তারপর মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে সুভাষ দত্ত পরিচালিত সোহাগ মিলন। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, রোজিনা এবং জসিম। ১৯৮৮-তে মুক্তি পায় আজিজুর রহমান পরিচালিত রঙিন কাঞ্চনমালা। এটাতে অভিনয় করেছিলেন রোজিনা, আব্দুস সাত্তার এবং নিশাত। ১৯৯৩ সালে জানুয়ারি মাসের ১ তারিখে মুক্তি পায় শহীদ ইসলাম খোকন পরিচালিত শত্রু ভয়ঙ্কর। এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, শাবানা, রুবেল এবং সাথী। একই দিনে মুক্তি পায় দেওয়ান নজরুল পরিচালিত মাস্তান রাজা। এটাতে অভিনয় করেছিলেন জসিম, শাবানা, দিতি, অমিত হাসান এবং কবিতা। তারপর দীর্ঘ বিরতির পর ২০০৭ সালের জানুয়ারির ১ তারিখে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত রিকশাওয়ালার প্রেম। এটাতে অভিনয় করেছিলেন মান্না, নিপুণ, আলমগীর এবং ওমর সানি। একই দিনে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত যমজ। এটাতে ছিলেন শাকিব খান, পপি, নদী এবং ওমর সানি। এমবি মানিক পরিচালিত মুসা ভাইও এই দিনই মুক্তি পায়। এটাতে ছিলেন মান্না, নদী, মেহেদ এবং শিখা। স্বপন চৌধুরী পরিচালিত রঙিলা মাইয়া। এটাতে ছিলেন প্রিন্স, পলি, সোহেল এবং রানী। একই দিনে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত আরেকটি সিনেমা ধোকা। এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, মেহেদ এবং শাপলা। একই দিনে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল রাশেদ আলম রানা পরিচালিত জানোয়ার। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, আলেকজান্ডার বউ, পলি এবং সোহেল। ২০০৭ সালের জানুয়ারির ১ তারিখে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল একে সোহেল পরিচালিত বাংলার বউ। এটাতে ছিলেন মৌসুমী, ফেরদৌস, নিশু, রিনা খান এবং এটিএম শামসুজ্জামান। জিল্লুর রহমান পরিচালিত নিষিদ্ধ প্রেম। এটাতে ছিলেন আলেকজান্ডার বউ, শিল্পা, সোহেল এবং রানী। একই দিনে মুক্তি পায় আবিদ হাসান বাদল পরিচালিত তুমি কত সুন্দর। অভিনয় করেছিলেন রিয়াজ, পূর্ণিমা, শাহনাজ এবং ওমর সানি। এস আলম সাকিব পরিচালিত চ্যালেঞ্জের মুখে। এটাতে ছিলেন রুবেল, অমিত হাসান, পলি, শায়লা এবং ওমর সানি। একই দিনে মুক্তি পায় একে সোহেল পরিচালিত জমেলা সুন্দরী। এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস এবং শাহনাজ। বদিউল আলম খোকন পরিচালিত নির্দেশ। এটাতে ছিলেন আলেকজান্ডার বউ, নদী, শাহিন এবং শাপলা। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ। এটাতে ছিলেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম এবং তারিক আনাম খান। ২০০৭ সালের জানুয়ারি ১ তারিখে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমাটি ছিল সাফি ইকবাল পরিচালিত তেজি মেয়ে। এটাতে ছিলেন অমিত হাসান, প্রিন্স, পলি এবং শায়লা। ২০১০ সালের প্রথম দিনে মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত টাকার চেয়ে প্রেম বড়। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। ২০১৬ সালের প্রথম দিনে মুক্তি পায় সাইমন তারিক পরিচালিত মাটির পরী। এটাতে ছিলেন সাইমন সাদিক, লামিয়া, মৌমিতা এবং বিপাশা। ২০২১ সালের প্রথম দিন মুক্তি পায় রবিউল ইসলাম রাজ পরিচালিত কেন সন্ত্রাসী। এটাতে ছিলেন স্বাধীন শাহ, মেরিমা, মুক্তি এবং মিশা সওদাগর। এই সিনেমাটি হচ্ছে এই পর্যন্ত বছরের প্রথম দিনে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।